ওই নুরা পাগলার লাশটা কবরে ঘুমাইতে পারে নাই, তাকে উত্তোলন করে তোমরা পুরাইছো। তোমার গায়ে শক্তি ছিল, ক্ষমতা ছিল, বিচার করো নাই। আল্লাহর আদালতে আপনারা ধরা পড়ে যাবেন। এই জন্য অনুরোধ করব, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত, যারা মরা মানুষকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া যারা লাশখানা দুনিয়ার মধ্যে পুড়াইয়া দিছে আগুন দিয়া, বাংলাদেশের কিছু তহিদি জনতা, যদিও আমার সাবজেক্ট ওঠা না, তবু কথাগুলো বলতে হয়। মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ নিয়ে বলতেছি। আল্লাহর কোন পাগল কোন হালাতে থাকে? মানুষের সিনার খবর ও মনের খবর কে রাখে? জোরে বলেন কে রাখে? হ্যাঁ জোরে বলেন কে রাখে? এখন যদি আমি মনের খবর বলতে পারলে সে দবকগিরি করা হারাম। কথা কন না কেন? দবকগিরি করা কি হারাম? গণকরা হারাম, গণক করা হারাম, দবকগিরি করা হারাম। এখন আমার দেশের তহিদি কিছু জনতা বাইর হয়েছে, মানুষের সিনার খবর জানে, মনের খবর জানে, হারাম কাজের সঙ্গে লিপ্ত। হয়তো তহিদি জনতা এখানে দুই একটা থাকলে তারা বুঝতে পারবেন আপনি আমার মনে মনে কি বলতেছি। আমার নবী গায়েব জানে না, এটা জানে। নবী গায়েব বললেই বলে এটা হারা, গায়েব জানে না, এটা মানা যাবে না। অথচ উন্ডা গায়েব জানে যে নুরা পাগলা কাফেরি হয়ে গেছে। কথা কেন? এ কেমন পাগল? গায়েবের খবর দেনওয়ালা কে? আর আমার দেশের তহিদি কিছু জনতা বাইর হয়েছে, তারা গায়েবের খবর দেনওয়ালা হয়ে গেছে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রাজবাড়ী জমিনে বড় কষ্ট পাইলাম আমার জানা মতে, আমার দেখা মতে। পৃথিবীর ইতিহাসে জাহিলা জামানা আমার রাসূলের সঙ্গে নবীজিকে কত মারিয়া রক্তাক্ত করেছে, নবীর চাচারা বিরোধিতা করেছে। নবীজি মুসলমান শোনো, নবীর জামানায় কত মানুষ ইন্তেকাল করেছে। আমার নবীজি একদিন বসে আছে, নবীর সামনে দিয়ে কাফেরের লাশ নিয়ে যাচ্ছে, মরা মানুষের লাশ। রাসূলুল্লাহ লাফ দিয়ে দাঁড়াইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন? আপনি দাঁড়াইলেন কেন? আমার নবী বলে, ও সাহাবীরা আমি দাঁড়াইলাম কেন তোমরা জানতে চাও? ঈদের লাশ নিয়ে গেল, কয় হুজুর এটা কাফেরের লাশ। না রে না, ও তো যদিও কাফেরের লাশ, ও তো একজন মানুষ। আমি তো কাফেরের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি মানুষের লাশ হিসেবে আমি দাঁড়াইছি। সুতরাং আমার নবী মানুষদেরকে কত ভালোবাসতো, কত মায়া করতেন। আমার নবীজি কখনো ঘৃণা করেন নাই। আমার নবী অসংখ্য কাফেররা নবীজির জামানায় মারা গেছেন, নবী জীবিত থাকাকালীনই। কোনদিন আমার নবী কাউকে পুরানোর হুকুম দেন নাই। আমার নবী কোন লাশকে কবর থেকে উত্তোলন করে পুরাতে দেন নাই, কারণ লাশের সঙ্গে খবরদার, আমার নবীজি বলছে, এমন কিছু ঘোষণা করেছে, খবরদার মরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো না যা দ্বারা কষ্ট পায়। তারা যেন কোন রকম কষ্ট না পায়। তাদের গোসলের দিক, যখন গোসল করাবে সাবধানে করাইবে, যখন কাপন পরাবে সাবধানে করাইবে, যখন তারে কবরে নামাইবে সাবধানে করাইবে। আর আমার দেশের তহিদি জনতা কবর থেকে লাশ উত্তোলন করে পুরাইয়া দেয়। এর চাইতে কষ্ট আর দুনিয়ার মধ্যে থাকে না। আমার বাবারা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার জানা মতে, আমার দেখা মতে এত বড় ইতিহাস জীবনে শুনি না। এত বড় ইতিহাস আমরা কোনোদিন শুনি নাই যে মানুষ মরে যেও শান্তি নাই। দুনিয়ার মধ্যে থাকলে অন্যায় করলে তার বিচার আদালত করবে। যদি সে কুপুরি করে আলেম উলামা পরামর্শ করবে, তার সঙ্গে ব্যস্তরকে বসবে, পরামর্শ দিবে। ইন্তেকালের পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব কার? মরার পরে বিচারের দায়িত্ব আমার আল্লাহর। কিন্তু তহিদি জনতা এখন এই দায়িত্বটা নিয়ে নিছে। তহিদি জনতা এখন দায়িত্ব নিছে বিচার করার, কারণ মরেও শান্তি নাই। আবার কেমনে তহিদি জনতা হয়? আমি বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের এখন বর্তমান সরকার বাহাদুরের কাছে একটা করজোরে দাবি করব, যাদের কাছে মৃত্যু লাশ নিরাপত্তা নাই, যাদের কাছে মরার পরে শান্তি নাই, মরার পরে লাশ হয়ে যদি ঘুমাইতে না পারে, এই মানুষগুলোর অচিরেই বিচার করা লাগবে। নয় তো আপনাদের উপরে গজব আসবে, আল্লাহর গজব আপনাদের উপরে আসবে। যারা এখন নেতৃত্বে আছেন, যারা দেশের এখন বড় বড় কর্তা হস হিসেবে আছেন, আপনাদেরকে বলে যায়, এর বিচার যদি জমিনের মধ্যে আপনারা না করেন, আল্লাহর দরবারে আদালতে হিসাব দিতে পারবেন না। এই বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবেন, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার করতে হবে, নাই আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। আপনাদের জোরে বলেন ঠিক কিনা?